গুড মর্নিং। সো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। সো ঘুম থেকে উঠে ঘরের বেড ক্লিন আপ করে এবার যাব নিচে, কারণ হচ্ছে মামুনি কী কী রান্না করেছে সেটা দেখার জন্য। তো চলো। সো আমার সবই ক্লিন আপ হয়ে গেছে, দেখেছো এখানে ব্যাগগুলো একটু পড়ে আছে। তো চলো। সো আমি এসে গেছি। মামুনি এখানে রান্না করে মানে আগো ভাজাগুলো একটু তুলে রেখে দিয়েছিল, কারণ বাড়ির সবাই ভাজা তুলে রেখেছিল। এখানে পমফ্রেট মাছ আর চিকেন কষাটা রেডি করেছিল, লাল লাল ঝাল ঝাল করে, জাস্ট দারুণ। আর এখানে হচ্ছিল পকোড়া ভাজা। আর এখানে আমি চান টান করে ঠাকুরকে পুজো করে নিলাম। সো আজকে লাড্ডু দিয়ে পুজো করে দিয়েছি। এবার বসে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর। বা যেহেতু ভাইয়েরও বার্থডে ছিল, তো ভাইয়ের একদিন পরেই বার্থডে ছিল, কিন্তু ভাই যেহেতু খেলার সূত্রে বাইরে থাকে তো চলে যাবে বলে সেই দিনকেই দুজনের একসাথে বার্থডেটা সেলিব্রেশন করা হয়ে গেছে। সো এত কিছু মামুনি রান্না করেছিল আমাদের জন্যে। সো আমরা দুজন এখন বসে গেছি খাওয়ার জন্য। আর এই যে দুটো কেক দেখলে পেস্ট্রি, ওই পেস্ট্রিটা আমি ভাইকে দিয়েছিলাম। ওটা আমার তরফ থেকে ভাইয়ের ছিল, আর বাদ বাকি সব মামুনির তরফ থেকে। মামুনি করেছিল রান্না। আর এদিকে দুজনকে বেশ পায়েস খাইয়ে দিলাম, যেহেতু দুজনেরই বার্থডে সেলিব্রেশন, দুজনেই মিষ্টি মুখ করে নিলাম। আর কী কী রান্না করেছিল দেখো, পোস্তর বড়া, পোস্ত, কুমড়ো, উচ্ছে, বেগুন, পটল, আলু ভাজা, আর সঙ্গে লাল শাক ভাজা। আর এখানে মুগের ডাল, পমফ্রেট মাছ, চিকেন কষা, আর সঙ্গে এখানে 5 রকম মিষ্টি ছিল আর পায়েস ছিল। আর সঙ্গে ছিল হচ্ছে এই যে দুটো পেস্ট্রি। সো দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। সবকটা রান্না দারুণ টেস্টি হয়েছিল। আর ভাই যেহেতু পোস্তর বড়া ফেভারিট, তো পোস্তর বড়াটা মাস্ট ছিল। সে এবারে খাওয়া দাওয়া হয়ে যাক। তো চলো সন্ধ্যের দিকে। ইভিনিং বার্থডের জন্য এখন হচ্ছে রেডি। তো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, আমাকে গিফট করেছে মিস্টার স্বয়ং সাধু। এখন আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি কেক কাটিংয়ের পর। সো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আমার ইভিনিংটা। আর চলো এবার কেক দুটো নিয়ে আসা যাক। সো এই যে এটা ছিল আমার বার্থডে কেক, আর এটা ছিল ভাইয়ের বার্থডে কেক। সো দুটো কেকই দারুণ খেতে ছিল। আর এখানে সবাই চলে এসছে, কাকু কাকিমা। সো এবার কেক কাটিংয়ের পর্ব। এখানে কেক কাটিং হয়ে গেছে, এবার কেকটা সবাইকে করছি সার্ভ। তো কেক খাওয়া গেছে। আর রাতের জন্য ডিনারের মেনু হয়েছিল এই যে ফ্রায়েড রাইস, আর সঙ্গে করেছিল তো চিকেন পকোড়া, সকালে ভাজি হয়েছিল, চিলি চিকেন। সো এটা আমার খুব ফেভারিট, তাই জন্য এটা হয়েছিল। আর সাথে ছিল মিষ্টি, আর সঙ্গে হয়েছিল নানপুরি। তো এটাও হয়েছিল, কারণ সবাই রাইস খেতে পছন্দ করে না, নানটা সবাই খেতে পছন্দ করে, তার জন্য। সো দারুণ ছিল। এই দেখো থালায় ডেকোরেশন চলছে, এরকমভাবে রাতের বেলা খেতে দেওয়া হয়েছিল। আর চিকেন কষাটা। তো তোমাদের এই বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, বাই বাই।